ফের ভাঙন শাসক শিবিরে। দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডে আশিসনগর বেলতলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৫০টি পরিবার। দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। যে ওয়ার্ডে যাচ্ছি সেই ওয়ার্ডে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন কর্মী সমর্থকেরা। এটাই পরিবর্তনের লক্ষণ বলে দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। যোগদান করলেন কতজন? প্রায় ৫০ জন মতো যোগদান করলেন। ৮ জন সামনে নেতারা এখানে আছেন, তার নামগুলো আমি বললাম। এটাই হচ্ছে পরিবর্তনের লক্ষণ। মোদীজি নেতৃত্বে দেশ এগুচ্ছে, বাংলা পিছুচ্ছে। তারাই বুঝতে পেরেছেন বাংলার ভবিষ্যৎ। দুর্গাপুরের শিল্প, দুর্গাপুরের সংস্কৃতি, কালচার নষ্ট হচ্ছে। একের পর কারখানা বন্ধ, বেকারদের কাজ নেই। তারা চায় চাকরি, তারা চায় উন্নয়ন। তারা বুঝতে পেরেছেন বাংলায় পরিবর্তন হচ্ছে। আগামী দিনে মোদী নেতৃত্বে দেশ এগোবে, বাংলায় বিজেপি সরকার গঠন হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে, প্রত্যেকের কাজ চাই। সেই লক্ষ্যে আজ তারা দল যোগদান করলেন। আমরা খুশি। আগামী দিনে আরও বহু ওয়ার্ডে একাধিক লোক যোগদান করবেন, সেই উপলক্ষে আমরা এখানে এসেছিলাম। দলীয় নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে দলত্যাগ, দাবি দলত্যাগী তৃণমূল কর্মীদের। ভাতা নয়, চাকরির লক্ষ্যে পরিবর্তন প্রয়োজন বলে দাবি দলত্যাগী তৃণমূল কর্মীদের। ছিলাম তৃণমূলে, এখানে চোর চারটা গুন্ডামি, এদের সাথ দেওয়া যাবে না। এদের সাথে দেওয়া মানে নিজের ক্ষতি। সেজন্য এদের কাছ থেকে বেরিয়ে এসেছি। কার নেতৃত্বে আপনারা কাজ করবেন? হ্যাঁ, আপনারা কোন লিডারশিপের নেতৃত্বে কাজ করবেন? আমরা তৃণমূলে নেতৃত্বের নাম বলা মানে এখন মুখে উচ্চারণ করা ওদের নাম মানে ঠিক না। ওদের গুন্ডা, বদমাইশ, রেপিস, এদের সাথ না দেওয়াটাই ভালো। কার নেতৃত্বে করতেন? শশাঙ্ক শেখর মন্ডল। হ্যাঁ, শশাঙ্ক শেখর মন্ডল। বিশ্বনাথ পাড়িয়ালার সঙ্গে ছিলেন আপনারা? হ্যাঁ, ওদের সঙ্গে। কার সঙ্গে ছিলেন? বিশ্বনাথ পাড়িয়াল করঙ্গ পাড়াতে। ওনার নেতৃত্বে আপনারা ছিলেন, তো বেরিয়ে এলেন কেন? তাহলে অসুবিধা কোথায়? আমাদের ওইটাই অসুবিধা যে আমরা তৃণমূলের থেকে কাউকে লোকজনকে ভালোভাবে সহায়তা করতে পারলাম না। নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছে? আস্থা না, আমাদের মানে কর্মস্থলের জন্য আস্থা হারিয়েছে। মানে কাজ পাচ্ছিলেন না? কতদিন ধরে তৃণমূল করছিলেন? বছর ১.৫ বছর। নাটক শুরু করেছেন বিজেপি প্রার্থী। নিজেদের লোকজনদের ঘটা করে বিজেপিতে যোগদান করিয়ে ভোট যুদ্ধের বৈতরণী পাওয়ার চেষ্টা করছে লক্ষণ ঘড়ুই। শেষ রক্ষা আর হবে না। তৃণমূল এই আসনে জিতবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বে। মোটে আমাদের দলের কোনো ভাঙন নেই। লক্ষণবাবু বিভিন্ন রকমের তাস খেলার চেষ্টা করছেন, এটা একটা তারই অঙ্গ। উনি আজকে যেটা দেখছিলাম, আমিও আপনার ভিডিওতে দেখলাম কোথাও, যে লক্ষণবাবু দেখাচ্ছেন তার সঙ্গে কিছু লোকজন জয়েন করছে। তারা মূলত বলছে কংগ্রেস থেকে এসছে। এবারে কংগ্রেস থেকে কোনো মানুষ, সিপিএম থেকে কোনো মানুষ যেমন বলছেন জয়েন করছে ইত্যাদি, এগুলো আমি বিশ্বাস করি না। আর ওরকম দু একটা লোক জয়েন করতেও পারে, আসতে যেতে পারে, ওগুলোতে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আর এখন বিজেপি তো আপনার এটা তো এক ধরনের প্রচার। ওরা যে প্রচারের জন্য মানুষ যেমন টাকা পয়সা খরচা করেন, তেমনি ওনারা একটা প্রচারের জন্য এইটাই একটা মাধ্যম বেছে নিয়েছে যে লোককে বলবো লোক জয়েন করছে, লোক জয়েন করছে। আরে বাবা লক্ষণবাবু, আপনি ভাবুন ২৩শে এপ্রিল কী হবে। ওই যাকেই আপনি জয়েন করান, উদ্ধার আপনার কিন্তু কোনো রাস্তায় নেই। কারণ এবারে তৃণমূল কংগ্রেস দুর্গাপুর পশ্চিম জিতছে ও জিতবে। দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশিসনগর বেলতলা থেকে শুক্রবার নিজের সমর্থনে প্রচার শুরু করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। ভোটারদের হাতে তুলে দেন প্রচারপত্র। তবে মানুষের মন জয়ে এখন কার দিকে পাল্লা ভারী, তার উত্তর ৪ঠা মে ইভিএম বন্দি মানুষের রায় বলবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।